আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা যে প্রশ্নটি সমাধান করব তোমরা দেখতে পাচ্ছ যশোর বোর্ড 2022 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটি দেখে তোমরা অলরেডি চিনে ফেলেছো, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সূচক এবং লগারিদম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের প্রথম দুইটা সূচকের সমস্যা, পরেরটা লগারিদমের সমস্যা। চলো আমরা এই সমস্যাগুলো সমাধান করি। প্রথমে কোশ্চেন কয়ের সলভ করতে আমাদের কিন্তু উদ্দীপক লাগবে না, আমরা সরাসরি প্রশ্ন কয়ের সমাধান করতে পারবো। তো প্রশ্ন কয়ের সমাধান করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা লেফট সাইডটা তুলবো এবং লেফট সাইড থেকে আমরা রাইট সাইডটা প্রুফ করার চেষ্টা করব। তো আমরা লেফট সাইডটা তুলে নিলাম। এখন দেখো, তুমি একটু খেয়াল করো, এই যে ভগ্ন অংশটা, এই যে লব আর এই হলো হর, এদের মধ্যে উপরের বেস কিন্তু 3 টু দ্য পাওয়ার n, আর নিচের বেস কত দেখো √3 টু দ্য পাওয়ার n। তা আমি চাইলে কিন্তু উপরেরটাকেও √3 লিখতে পারি এইভাবে। কোন শর্তে? √3 উপরেটা স্কোয়ার দিয়ে এইভাবে লিখতে পারি। দেখো রুট স্কোয়ারে কাটা যাবে, 3 হবে। আর আগে থেকে যে একটা পাওয়ার ছিল n, সেই nটাকে তুমি এখানে লেখো, কোনো সমস্যা নাই, -1। আর নিচে যা ছিল তা কোনো কিছু করলাম না। ওকে, তাহলে n প্লাস হচ্ছে 1। তাহলে দেখছো যে এখানে একটা রুট দিলাম, একটা স্কোয়ার দিলাম, আর কিচ্ছু এই লাইনে করি নাই। পরের লাইনে চলে যাব। পরের লাইনে গেলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ধরো √3 টু দ্য পাওয়ার n, এখানে এই দুটো হচ্ছে পাওয়ার, এদের মধ্যে গুণের সম্পর্ক। তাহলে 2 ইন্টু n গুণ করলে যা হয়, n ইন্টু 2 গুণ করলেও তা হয়। তার মানে একই কথা। তা আমি এখানে একটু কৌশল অবলম্বন করব। সেটা কি বলতো? সেটা হচ্ছে যে এই 2n এর উপর দিলাম এই 2। দেখো তুমি কিন্তু এভাবে লিখতে পারবা, 2 আর n গুণ করলে 2n হবে, মাইনাস হচ্ছে 1। আর নিচে ছিল কি √3 টু দ্য পাওয়ার n প্লাস হচ্ছে 1। আচ্ছা, আমরা যদি একের উপরে স্কোয়ারটা মনে মনে কল্পনা করি, কোনো অসুবিধা আছে? একের স্কোয়ার করলে কত? 1 হয়। তাহলে আমরা স্কোয়ারটা কল্পনা করতে পারি। তো স্কোয়ারটাকে মনে করলাম যে এখানে একটা স্কোয়ার আছে, তাহলে তুমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। তোমার স্কোয়ারটা দেখানোর দরকার নাই। তাহলে এটাকে এ ধরো আর এইটাকে বি ধরো, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে √3 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু √3 টু দ্য পাওয়ার n মাইনাস 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে দিলাম। আর নিচে যা ছিল তা লিখে দিই, √3 টু দ্য পাওয়ার n প্লাস হচ্ছে 1। একটু খেয়াল করো, এখানে আমরা যদি ব্র্যাকেটটাকে একটু এইভাবে দিই, মানে দেখতে একটু ভালো দেখায়। ওকে, এই দিলাম। আর তাহলে তোমাকে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কোনো সমস্যা নাই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যেতে পারে। এখন দেখো উপরে কোন পার্টটার সাথে কোন পার্টটা যেন কাটাকাটি যায়, একটু খেয়াল করো। এই যে √3 টু দ্য পাওয়ার n প্লাস 1, √3 টু দ্য পাওয়ার n প্লাস 1, এই দুইটা অংশ কাটা যায়, থাকে কি √3 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এইটাই আমাদের রাইট সাইডে, দেখো রাইট সাইড এটাই প্রুফ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখে দিই যে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড কি করতে বলা হয়েছে? দেখাতে বলা হয়েছে, দেখানো হলো। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? সুতরাং বলা যায় যে 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড √3 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়ালস টু √3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 দেখানো হলো। তাহলে লিখে দাও শুড। ওকে, আশা করি এই সহজ প্রশ্নের সমাধানটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখন আমরা এই প্রশ্ন ক্ষয়ের সমাধান করব। প্রশ্ন খতে আমরা দেখতে পাচ্ছি a টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু b টু দ্য পাওয়ার 2n মাইনাস m ইন্টু c টু দ্য পাওয়ার m প্লাস n ইন্টু ab টু দ্য পাওয়ার ab হোল টু দ্য পাওয়ার m। আর নিচেও এরকম ab টু দ্য পাওয়ার n ইন্টু ac টু দ্য পাওয়ার m প্লাস 2 ইন্টু bc টু দ্য পাওয়ার n। এখানে ডিভাইড 5 স্কোয়ার ইনভার্স 1 এটা দেওয়া আছে। এখন খেয়াল করে দেখো, এখানে এ বি সি এবং এবিসি তিনটা ভ্যারিয়েবল বা চলক দেওয়া আছে, যে চলকের মান আছে আমাদের উদ্দীপকে। এ সমান সমান হচ্ছে 2, আর বি সমান সমান 3, আর সি সমান সমান 5। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথমে এই কোশ্চেনটাকে দেখে সুন্দর করে নির্ভুলভাবে তোলা, তারপরে এই এবিসি এর যে মানগুলো আছে সেই মানগুলো বসায় দেওয়া। এটা ছাড়া আমাদের আপাতত কোনো কাজ নেই। করতে বলছে সিম্পলিফাই, সরল করতে বলা হয়েছে। তো চলো আমরা সরলটা করা শুরু করে দিই। দেখো আমরা কি করছি, দেখে দেখে সুন্দর করে এই মানগুলো তুলছি। এই যে আমরা দেখতে পাচ্ছ এ বি সি এবং প্রদত্ত যে রাশিটি ছিল সেই রাশিটি আমরা তুলে নিলাম। এখন আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে এই এ বি সি এর মানগুলোকে বসায় দেওয়া। কি করা? এ বি সি এর মানগুলোকে বসায় দেওয়া। তাহলে চলো আমরা এ বি সি এর মানগুলোকে বসানোর চেষ্টা করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে এর মান কত বলো তো? 2, এই লিখলাম 2, 2 এর উপর পাওয়ার হবে এইটা n প্লাস 1। তাহলে এখানে লিখবো হচ্ছে n প্লাস 1 ইন্টু বি, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে বি এর পরিবর্তে লিখবা 3, বি এর উপর পাওয়ার যেটা ওই পাওয়ারটা এখানে লিখে দিবা। বি এর উপর পাওয়ার কি আছে বলো তো? আছে 2n মাইনাস m, তাহলে এখানে লিখবো হচ্ছে 2n মাইনাস m ইন্টু সি, সি এর ভ্যালু কত বলো তো? সি এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে 5, এই লিখলাম হচ্ছে 5, সি এর উপর পাওয়ার কি? m প্লাস n, তাহলে এখানে লিখবো হচ্ছে m প্লাস n। আর এখানে একটু খেয়াল করে দেখো এ বি,
এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু হচ্ছে 2, বসাই দিলাম 2। বি এর ভ্যালু কত? 3, এই বসাইলাম 3 টু দ্য পাওয়ার m। এই যে সবগুলোকে দেখে দেখে বসাই দিলাম। এবার আসো এ, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2, আর বি এর মান কত? 3, তাহলে 2 ইন্টু 3 হোল টু দ্য পাওয়ার n ইন্টু, এবার দেখো এর ভ্যালু হচ্ছে 2, এ লিখলাম 2, আর সি এর ভ্যালু হচ্ছে 5, লিখলাম 5 হোল টু দ্য পাওয়ার 2n মাইনাস m। 2n মাইনাস এ সি, আচ্ছা 2n মাইনাস m না, সরি, এখানে এ আর সি, এর ভ্যালু 2, সি এর ভ্যালু 5, এর উপর পাওয়ার আছে হচ্ছে এইটুকু। m প্লাস 2 লিখবো হচ্ছে m প্লাস 2। এবার আসো বি, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 3, এই বি এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু 3 আর সি এর ভ্যালু 5, এর উপর পাওয়ার আছে কত? এই দেখো পাওয়ার আছে n, তুমি লিখবা হচ্ছে n, এই লিখলাম হচ্ছে n। আর এখানে যে পার্টটা ছিল সেটাকে একটু লিখে দাও, এই ভাগ, এই দিলাম ভাগ, তোমরা চাইলে এটা এখানে 1/5² লিখতে পারবা, কারণ 5 ইনভার্স 2, সরি 5 স্কয়ার ইনভার্স 1 মানে 1/5 স্কয়ার। ওকে, আমরা মানটা বসালাম, এই লাইনে শুধু মান বসেছি আর কিচ্ছু করি নাই। আমরা পরের লাইনে চলে যাব। তো পরের লাইনে আমাদের কাজ কি, আমরা একটু দেখি পরের লাইনে আমাদের কাজ কি। এখন দেখো এখানে এই পাওয়ারটাকে জাস্ট হিসাব করে দিতে হবে। তাহলে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 থাকলো, 3 টু দ্য পাওয়ার 2n মাইনাস m, আর 5 টু দ্য পাওয়ার m প্লাস n, এখানে 2 এর উপর পাওয়ার আসবে m, তাহলে 2 টু দ্য পাওয়ার m ইন্টু 3 টু দ্য পাওয়ার m। আসো এবার এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ, এই পাওয়ারটা এই দুইজনের, তাহলে পাওয়ারটা দুইজনেরই 2 ইন্টু 3, তাহলে 2 এর উপর একবার দাও হচ্ছে n ইন্টু 3 এর উপর পাওয়ার দিয়ে দাও n। সবাইকে আমি পাওয়ারগুলো আলাদা আলাদা করে হিসাব করে করে দিয়ে দিচ্ছি। ওকে, এবার আসো এখানে, এইখানে দেখো 2 এর উপর পাওয়ার বসবে m প্লাস 2, তাহলে 2 এর উপর পাওয়ার লিখবা 2 টু দ্য পাওয়ার m প্লাস 2। একই রকম ভাবে 3 5, আমাদের ছিল হচ্ছে এ সি, এ সি, সি হচ্ছে 5, তাহলে 5 টু দ্য পাওয়ার m প্লাস 2। আচ্ছা এবার এখানে আসো 3, তাহলে 3 টু দ্য পাওয়ার n ইন্টু 5 টু দ্য পাওয়ার n। আমি পাওয়ারটা কি করলাম, এই দুজনকে আলাদা করে দিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে হিসাব করলে আমরা ভাগটাকে গুণ দিয়ে দিতে পারি। ভাগটাকে যদি আমরা গুণ দিই তাহলে আমরা উল্টাই লিখতে পারবো। ভাগটাকে একটু গুণ চিহ্ন দাও, দিয়ে এই 5 স্কোয়ার যাবে উপরে আর 1 আসবে নিচে, নিচে 1 তো লেখার প্রয়োজন হয় না, তাই এটাকে লিখলাম না। ওকে, এবার আসো, যারা একই রকম বলতে আমি বুঝাচ্ছি যাদের বেসটা একই সেম বেজের আছে, তাদেরকে আমি একই জায়গায় সাজায় লিখতে চাই। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এদেরকে আমি কি করতে পারি, এদেরকে এক জায়গায় আনতে পারি। একই রকম ভাবে এখানে একটা 3 আছে আর এখানে একটা 3 আছে, এই সেম বেসকে আমি কমন নিয়ে এক জায়গায় আনতে পারি। তাহলে চলো আমরা একই জায়গায় আনার চেষ্টা করি। এই যে 2, প্রথমে আমরা এই 2টাকে নিব। 2টা যদি নিই, একটা 2 দুইটা 2 আছে, এদেরকে এক জায়গায় আনার চেষ্টা করি। তাহলে এই 2 যখন আমি বেজ হিসেবে নিচ্ছি 2, তাহলে প্রথমটা লিখবো হচ্ছে n প্লাস 1, n প্লাস 1। ওকে, লিখলাম হচ্ছে n প্লাস 1। আর এখানে দেখো 2 হচ্ছে মাল্টিপ্লাই বা গুণ আকার আছে, গুণ থাকলে সূচকের নিয়ম অনুযায়ী যোগ হয়, তাহলে এখানে পাওয়ারটা যোগ হয়ে যাবে, প্লাস হবে m। ওকে, এবার আসো 3, এখানেও আছে 3 আর এখানেও আছে 3, তাহলে আমি একটা বেস যদি নিয়ে নেই, এ নিলাম 3 কমন, তাহলে এখানে 2n মাইনাস m, এটা গুণ চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে, প্লাস হচ্ছে m। আশা করি বুঝতে পারছো। এবার আসো 5, 5 কিন্তু এখানে একটাই আছে, তাহলে যা ছিল আমি ছোট থেকে বড় সাজায়ও লিখলাম, ঠিক আছে, তাহলে 5 টু দ্য পাওয়ার m প্লাস n লিখলাম। এবার আসলে নিচেও একই কাজ করব, এই যে 2 আর এই যে 2 এরা কিন্তু সেম বেজের হবে, এদেরকে একসাথে লিখবো। একটা 2 কমন নিয়ে নিলে এখানে হচ্ছে n, আর এইটার পাওয়ারটাকে লিখতে পারবো, যেহেতু এটা কি চিহ্ন বলতো, এই সরি, এটা আমি দুইটা বেস থেকে একটা বেস কমন নিচ্ছি, তাহলে এখানে গুণাকার আছে, যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে, যোগ, তাহলে প্লাস m প্লাস হচ্ছে 2। ওকে, এবার আসো 3, এই যে 3 আর এখানে আছে 3, এই দুইটাকে এক জায়গায় লিখবো, তাহলে আমি কি লিখতে পারি বলতো, যখন আমি 3 বেস হিসেবে নিলাম, তাহলে n প্লাস n লেখা যায়। আচ্ছা, এবার 5 দেখো তো, এখানে দেখো আর এখানে দেখো 5, তাহলে 5 এর পাওয়ারগুলো যখন বেসটা কমন নিয়ে নিবা 5, তখন পাওয়ার হবে m প্লাস 2, আর এখানে হচ্ছে পাওয়ার কি n, তাহলে প্লাস লিখতে পারবা n, আর এখানে তুমি যা আছে তা রেখে দাও, আপাতত কিছু করার দরকার নাই। ওকে, এবার আমি এক কাজ করব। আচ্ছা, এইখানে যখন আমি 5টাকে কমন নিচ্ছি, তখন এক কাজ করা যায়, দেখো এইটা কিন্তু উপরেই, কারণ নিচে ছিল 1, নিচে ছিল কি 1, তাহলে এটা যদি উপরে, তুমি এক কাজ করতে পারো, সেই কাজটা কি বলো তো, সেই কাজটা হচ্ছে তুমি যখন 5টা কমন নিলা, এই বেসটা আর এই বেস তো সেম, তো এদের যে পাওয়ার এক করে দিতে পারো। তাহলে দেখো এই হচ্ছে 5 আর এই হলো 5, কমন দিলাম 5, তাহলে প্রথমে লিখলাম হচ্ছে m প্লাস n, এই যে, আর এখানে কি আছে বলতো, গুণ মানে যোগ, তাই প্লাস 2 এখানে লিখে দাও, তাহলে কষ্ট করে এটাকে টেনে নিতে হবে না। ওকে, আমার হিসাব মোটামুটি ক্লিয়ার হচ্ছে।
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একই বেজের যারা আছে তাদেরকে কমন নিয়ে কাটাকাটি করব, বা আমি চাইলে এখনও কাটতে পারি। তো আমি এখন কাটতে চাচ্ছি না, তো আমি যদি কমন নিয়ে কাটি তো আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো চলো একবার কমন নেওয়া যাক। তো কমন নিলে কি হচ্ছে দেখো, এই যে দুইটা বেস তো সেম, তাহলে দুইটা বেস থেকে একটা বেস যখন আমি লিখলাম, তাহলে এই প্রথমে সবটুকু বসে যাবে। তাহলে কি বসবে, n প্লাস ওয়ান মাইনাস এম লেখা যায়, লিখলাম। ওকে ফাইন। এবার আসো, এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। ভাগ মানে সূচকের নিয়ম অনুযায়ী বিয়োগ হয়, আর বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়। মাইনাস এন, এটা পুরোটাই চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস এম মাইনাস টু। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। এবার এই দুইয়ের কাজ শেষ, এবার তিনে আসো। এই যে তিন, একটা তিন যখন আমি কমন নিয়ে নিচ্ছি, দেখো একটা তিন যখন আমি কমন নিয়ে নিচ্ছি তখন এই উপরেরটাকে লিখবো। তো উপরটাকে লেখার আগে তুমি একটু সতর্কতা অবলম্বন করতে পারো। কি সতর্কতা বলো তো, এদিকে খেয়াল করো, প্লাস এম মাইনাস এম কেটে যায়, ওদের হিসাব টাইনে কষ্ট করে টেনে নিয়ে লাভ নাই। তাহলে আমি এখানে লিখবো কি, যে 3 টু দ্য পাওয়ার শুধু এই 2n, কি লিখবা 2n, তাহলে এই লিখলাম হচ্ছে 2n। এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। তো সূচকের নিয়মে ভাগ হয়ে যাবে বিয়োগ। এখানে দেখো এন আর এন যোগ করলে কি হয় 2n, তাহলে তুমি এখানে একবারে -2n লিখতে পারবা ভাগের জন্য বিয়োগ। এবার 5 আর হচ্ছে 5 পুরোপুরি মিলে গেছে, তুমি দেখো পুরোপুরি মিলে গেলে 1 হয়ে যায়। তো এখানে তারপর একটু লিখে দেখায় 5 টু দ্য পাওয়ার, প্রথমে সম্পূর্ণটা লেখো m প্লাস n প্লাস 2, তারপরে ভাগের জন্য বিয়োগ হয়ে যাবে, এটা পুরোটাই বিয়োগ হয়ে যাবে, -m -n -2। একটু যদি তুমি খেয়াল করে দেখো, 3 টু দ্য পাওয়ার 0 হয়, এটা হয় 3 টু দ্য পাওয়ার 0, এটা হয় 5 টু দ্য পাওয়ার 0, কারণ থাকে না কিছু 5 টু দ্য পাওয়ার 0, কারণ কি পাওয়ার পাওয়ার কাটাকাটি যায়, এই পুরোটা বাদ হয়ে যায়, এই পুরোটাও বাদ হয়ে যায়, ওই যে বাকি যেটুকু থেকে যায় সেটুকুকে যদি আমি একত্রিত করি তাহলে কেমন হয় দেখো, এই যে 2 টু দ্য পাওয়ার প্লাস এম, এখানে এই মাইনাস এম আর এই প্লাস এম কিন্তু কাটা যায়, মাইনাস এম আর প্লাস এম কি হয়, কেটে যায়। তো মাইনাস এম প্লাস এম যদি কেটে যায় তাহলে কি কি কাটা যায়, এখানে দেখো এই এন মাইনাস এন প্লাস কাটা যায়, এম প্লাস এম মাইনাস কাটা যায়, এখানে এই 1 প্লাস আর 2 হচ্ছে মাইনাস, তাহলে একটা -1 থাকে, কি থাকে, একটা শুধু একটা -1 থাকে, এই হচ্ছে সেই -1। আর এখানে 3 টু দ্য পাওয়ার 0, এখানে 5 টু দ্য পাওয়ার 0, খেয়াল করে দেখো এই 0 মানে হচ্ছে এর মান হচ্ছে 1, আর এখানে তোমার কি বলতো 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ, এই যে হাফ ইন্টু 3 টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 5 টু দ্য পাওয়ার 0 হচ্ছে 1। এই তিনটাকে যদি তুমি গুণ করো তাহলে কত হয়, হাফ। আমাদের অ্যান্সার কিন্তু এই যে হাফ চলে আসছে। বলছে কি সিম্পলিফাই করতে, আমরা কিন্তু সরল করে ফেলেছি, আমাদের সরলটার অ্যান্সার কি আসছে বলো তো, হাফ। তো তোমরা মনে হয় যে আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কি আছে আমরা দেখবো, আমাদের সর্বশেষ প্রশ্ন এই সৃজনশীলের। এই যে একটা খুবই পরিচিত একটা কোশ্চেন, আমাদের খুবই খুবই পরিচিত, গ নাম্বারে। এবিসি এর মান তো আমরা আগেই দেখতে পাই, আগে আমাদের উদ্দীপক থেকে দেখে নিয়েছি। এখন আমরা এই কোশ্চেনটা তো এবিসি এর মানটা বসাই দিয়ে আমরা সমাধান করব। এটা তোমাদের পাঠ্য বইয়েরই কিন্তু উদাহরণ 10 তোমাদের বইয়ের মধ্যে সরাসরি থাকে, মানে এই মানগুলো দেওয়া থাকে না, কিন্তু এই কোশ্চেনটাকে বিভিন্নভাবে মডিফাই করলে আলটিমেটলি অ্যান্সারটা বা অঙ্ক করার যে ধরনটা একই রকম থাকে। আমি এই কোশ্চেনটা অনেকবার তোমাদের সিকিউর মধ্যে সমাধান করেছি, আরও একবার সমাধান করছি, আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। আমরা একটু কোশ্চেনটাকে তুলে নিলাম, দেখো কোশ্চেনটাকে কি করলাম, তুলে নিলাম, যে মানগুলো দেওয়া ছিল সে মানগুলো কোশ্চেনটাকে পুরোপুরি তুলে নিলাম। এখন আমরা এই কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবা সবাই। ওকে, যদি একটু খেয়াল করো, আমাদের প্রথম কাজ হচ্ছে এই মানগুলো বসায় দেওয়া। বি এর মান হচ্ছে 3, এই বসালাম 3, তারপর হচ্ছে 10 বেজ লগ, 10 বেজ লগ কত, √v, তার মানে এই রুটের নিচে বসবে হচ্ছে 3, এখানে দেওয়া যোগ চিহ্ন। আচ্ছা, এবার বি এর মান হচ্ছে 3, তার লিখবো হচ্ছে 10 বেজ লগ এ সমান কত, এ সমান হচ্ছে 2, এখানে লিখলাম 2, -3, এখানে লিখবো কি 10 বেজ লগ এ আর সি, এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 5, নিচে আসো 10 বেজ লগ, এখানে কি আছে, এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 3, লিখলাম ডিভাইডেড বাই 5, ওকে, মানে 6/5। আর এইখানে 3/2 ভাগাকারে আছে, ওটা থাক, আমাদের কোনো ডিস্টার্ব করবে না, দেখবা শেষে যায় এইটুকুর অ্যান্সার 3/2 হয়ে ওটুকুর সাথে কাটাকাটি করে 1 হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি পরের পার্টটা একটু খেয়াল করি, পরের পার্টটা বলতে এখানে দেখো এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, শুধুমাত্র এই জায়গাতে রুট নেই। তো আমি যদি একই ফরম্যাটে আনতে চাই বা একই রকমভাবে সহজ করে সমাধান করতে চাই, আমাকে কিন্তু একই রকম বা একই ধরনের, এখানে 3টা টার্মের মধ্যে 2টা টার্ম একই রকম, একটা আলাদা, ওটাকে একই রকম করে দেই, তাহলে আমাদের এই অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 10 বেজ লগ √3 লিখলাম, এখানে +3
10 বেজ লগ এখানে 2, আমি যদি √4 লিখি তাহলে নিশ্চয়ই তোমরা মাইন্ড করবে না, কারণ 4-এর রুট করলে হচ্ছে 2 হয়। তাহলে ওই 2কে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। আর এখানে -3 10 বেজ লগ কত, এখানে দেখো 10 হয়ে যায়, কত হয় 10। আর নিচে আছে কি বলতো, এই 10 বেজ লগ, তুমি উপরে 3 দুগুণা 6, 6কে যদি 5 দিয়ে ভাগ করো, 6 ভাগ 5 সমান কত পাচ্ছ, তুমি পাচ্ছ হচ্ছে 1.2। তাহলে 10 বেজ লগ 1.2 লিখে দিই, সমস্যা নাই। আমি দশমিকে নিতে পারো, কারণ দশমিক আমাদের নেওয়া যাবে। আবার তুমি যে চাও যে এইভাবে লিখে দেবো, তাও তুমি করতে পারো, কোনো প্যারা নাই। আচ্ছা, একটু খেয়াল করি, আর এখানে যে অংশটা ছিল সেটাকে যদি আমি একটু এখানে রেখে দিই, সেটা হচ্ছে কি আছে, ডিভাইড 3/2। আচ্ছা, তো আমরা পরের লাইনে চলে যাব। দেখো এখানে আমরা লিখবো হচ্ছে এই রুট মানে কি বলতো, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। রুট মানে কি, পাওয়ার হাফ। তো রুট যদি পাওয়ার হাফ হয় তাহলে 10 বেজ লগ 3-র উপর পাওয়ার লিখতে পারবা হাফ, আর এখানে প্লাস 10 বেজ লগ 4 টু দ্য পাওয়ার হাফ মাইনাস 10 বেজ লগ 10 টু দ্য পাওয়ার হাফ। আর এখানে যা ছিল তাই 10 বেজ লগ 1.2, আর এখানে ডিভাইড হচ্ছে 3/2 লিখে দিলাম, ডিভাইড 3/2। আর একটু সামনের দিকে আমরা যাব। এবার আমরা কাজ করব, লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে সেটাকে সামনে এনে গুণ করে দেওয়া যায়। তাহলে এখানে আর্গুমেন্টের উপর পাওয়ার কি, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, আমরা এইগুলোকে একটু সামনে নিয়ে আসবো। তো আর্গুমেন্টের উপর যেগুলো পাওয়ার আছে সেগুলোকে যদি একটু সামনে নিয়ে আসি, দেখো এখানে আছে হাফ, এই হাফটাকে সামনে আনলে এই 3-র সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 3-র সাথে যদি তুমি হাফকে মাল্টিপ্লাই করো তাহলে হবে 3/2। কি হবে, 3/2। তাহলে তুমি একবারে লিখতে পারবা কি বলতো, 3/2। এখানে লিখে দেবো কি, 3/2। তাহলে লিখবো হচ্ছে 3/2 10 বেজ লগ 3 প্লাস এখানে ওই হাফটার সামনে এসে 3-র সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে 3/2। তাহলে 3/2 10 বেজ লগ 4 মাইনাস এখানেও সেম প্রসেস, এই হাফ যদি 3-র সাথে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে 3/2 10 বেজ লগ 10। ওকে, আর নিচে 10 বেজ লগ 1.2, এখানে ডিভাইড হচ্ছে 3/2। আচ্ছা, এবার আসো আমরা এইখান থেকে কিছু একটা কমন নিতে পারি। কি কমন নিতে পারি দেখো তো, এই যে 3/2 10 বেজ লগ 3/2 10 বেজ লগ 3/2 10 বেজ লগ সব জায়গা থেকে কমন নেওয়া যায়। তাহলে আমরা এটা কমন নেব এখন। 3/2 10 বেজ লগটা কি করব, কমন নিব। তো চলো এখান থেকে 3/2 10 বেজ লগটা কমন নিই। এখানে 10 বেজ লগ কমন নিলে এখানে কি থাকে বলো তো, 3। এ দেখো এটা যোগ চিহ্ন, লগের নিয়ম অনুযায়ী যোগ হয়ে যায় গুণ, কমন নিলে হয়ে যাবে গুণ। এখানে হবে 4, কত থাকবে 4, কারণ বাকিটুকু কমন নেওয়া 4। আর এটা বিয়োগ, বিয়োগ হয়ে যাবে কি বলতো, বিয়োগ হয়ে যাবে ভাগ, এই হচ্ছে ভাগ, এটা তো কমন নেওয়া। তাহলে কি আছে বলতো, এখানে এটা আছে 10, এই লিখলাম হচ্ছে 10। আর নিচে কি আছে, 10 বেজ লগ 1.2। তাহলে 10 বেজ লগ 1.2, আর এই জায়গাতে যা ছিল সেটাকে আমরা বসাই দিই 3/2। একটু খেয়াল করে দেখো তো, এইখানে আমরা কি পাই, 3×4 12 ভাগ 10 1.2 পাই, কত পাই 1.2। তাহলে যদি 1.2 পাই তাহলে 3/2 10 বেজ লগ 1.2, আর নিচেও আছে কি বলতো, এই লগ 10 বেজ লগ 1.2, ডিভাইড হচ্ছে 3/2। খেয়াল করে দেখো এখানে কাটাকাটি যায়, কি কাটাকাটি যায়, এই যে এই অংশটা আর এই অংশটা ঘ্যাচাং ঘ্যাচাং করে তুমি কেটে দিতে পারবা। তো যখন এটা ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দিবা তাহলে এটা শেষ, অদৃশ্য হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে এই অংশে থাকবে কি বলতো, এখানে থাকবে 3/2। তাহলে থাকবে কি 3/2, এই ভাগ চিহ্নটাকে দাও, দিয়ে দিলাম ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন 3/2। বলো তো 3/2-কে 3/2 দ্বারা ভাগ করলে কত হয়ে যায়, এটা 1 হয়ে যায়। তোমরা সবাই এটা বলতে পারবা। তো এটা হচ্ছে আমাদের রাইট সাইড, সমান সমান রাইট সাইড। তার লেফট সাইডটা আমাদের বড় একটা কোশ্চেন ছিল, এই যে রাইট সাইডে কি ছিল 1, আমরা সেটা দেখালাম। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফ, এই আমাদের প্রুফ হয়ে গেল। তো কোশ্চেনটা একদম ইজি, আমি তোমাদের খুব সাধারণভাবে সহজভাবে সমাধান করে বোঝানোর চেষ্টা করলাম। এবং এই কোশ্চেনটা ইজি, আবার কারো কারো কাছে কঠিনও লাগে, বাট আমার মনে হয় যে এখন যদি তোমরা এই ক্লাসটা ঠিক মতো করো শুরু থেকে শেষ পর্যন্ত, এই টাইপের কোশ্চেন তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না। আর এই টাইপের কোশ্চেন ঘুরাইলেও তোমরা এখন এটা সমাধান করতে পারবে। আজকের ক্লাসটি যারা করলে পুরোপুরি, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।